আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেরসা পাটিসাপটা পিঠা। তার জন্য প্রথমে আমি কড়াইয়ে 1 কাপ চিনি নিয়ে নিলাম। আমি এখানে 1 পা চিনি নিছি। এই চিনিটা আমি ক্যারামেল বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন চিনি দিয়ে কিন্তু ক্যারামেল বানানো হয়ে গেছে। এবার আমি আধা কেজির মতো দুধ ঢেলে নিচ্ছি। দুধে বলক আসলেই ক্যারামেলটা মিক্স হয়ে যাবে দুধের সাথে। মিক্স করা ক্যারামেল দুধ আমি এখান থেকে 1 গ্লাস পরিমাণ তুলে নিচ্ছি। এবার বাকি অর্ধেক দুধের মধ্যে দিয়ে দিব 1 চামচ কনডেন্স মিল্ক, আর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা। দুধের সাথে ভালোভাবে মিক্স করে বলক তুলে নিলেই কিন্তু আমাদের পাটিসাপটার খিরসা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এইরকম ঘনত্বের খিরসা বানিয়ে নিছি। এবার একটা বাটিতে চালের গুঁড়া ময়দা দিয়ে পাটিসাপটার গোলাটা আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া বাটিতে রেখেছি। এইখানে 2 কাপ ময়দা অ্যাড করে দিছি। এবার গ্লাসে রাখা ক্যারামেল দুধটা আমি এইখানে ঢেলে দিব, আর হ্যান্ড দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিব। তাওয়াতে তেল ব্রাশ করে চামচের সাহায্যে রুটিটা গোল করে বানিয়ে নিচ্ছি। রুটিটা হয়ে গেলে আমি খিরসা এক সাইডে রুটির উপরে দিয়ে দিচ্ছি। এবার রুটিটা আমি ভাঁজ দিয়ে নিব। গুড় ছাড়া চিনির ক্যারামেলের মাধ্যমে এই পিঠাটা বানালে খেতে কিন্তু অনেক মজা হয়। বাসায় একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন। ক্যারামেল দিয়ে বানানো পাটিসাপটা পিঠা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।